আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। 25শে জুন রোজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্যদিবসে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। মার্কেটের 5600-র যে ব্রেকআউট সেটি গতকালকে সম্পন্ন হয়েছিল এবং আজকে আমরা মার্কেটের যেই জায়গাটাতে প্রত্যাশা করেছিলাম সেম একেবারে কাটাই কাটাই সেই জায়গায় মার্কেট আজকে ক্লোজ করেছে 5652। ইন্ডেক্স 36 পয়েন্ট পজিটিভ। আপ ট্রেন্ড স্টকের সংখ্যা 274টি, যেটি মূল মার্কেটে 70% স্টক আজকে কিন্তু মুভ করেছে এবং ডাউন ট্রেন্ড ছিল 67টি, আনচেঞ্জ অবস্থাতে ছিল 54টি। সব থেকে মজার বিষয়, মার্কেটের আজকে টার্নওভার উল্লেখযোগ্য হারে ইনক্রিজ হয়েছে। গত দিনের তুলনায় আজকে প্রায় 180 কোটি টাকার মতো টার্নওভার ইনক্রিজ হয়েছে। মার্কেটের পজিটিভ সাইডটা যদি বলি, আজকে আপনারা দেখেছেন মাত্র আমি বলবো 36 পয়েন্ট প্রাইস মার্কেট ইনক্রিজ হয়েছে, কিন্তু আজকে দেখেন এই 36 পয়েন্ট প্রাইস অ্যাকশনের ফলে মার্কেটে সার্বিকভাবে প্রত্যেকটা স্টকের, যে স্টকগুলো আজকে প্রাইস অ্যাকশন করেছে 274, প্রত্যেকটা স্টকের কিন্তু আজকে চমৎকার প্রাইস অ্যাকশন হয়েছে। আমরা যদি প্রথম দিকে যদি একটু দেখি, আপনারা দেখেছেন জেড ক্যাটাগরির কিছু স্টক ছিল আজকে যারা প্রথম দিকে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু জেড ক্যাটাগরি সেই জায়গা থেকে বের হয়ে আসে এবং মার্কেটটা আমরা দেখি যে বিভিন্ন সেক্টরের স্টক দিয়ে টপ 10টা দখল করে। এখানে আমরা দেখেছি ইন্স্যুরেন্স সেক্টরের একটা ভালো মুভমেন্ট দেখেছি, ছোট ছোট স্টকগুলো উঠে আসা দেখেছি, যে স্টকগুলো বিগত দিনগুলোতে ভালো প্রাইস কারেকশন করেছে, আজকে তারা ফিরে এসেছে। গতদিনেও তারা কিছু কিছু ফিরেছিল, কিন্তু আজকে সব থেকে চমৎকার লেগেছে তাদের প্রাইস অ্যাকশনটা এবং এটা মূলত মার্কেটের সব থেকে বড় সৌন্দর্য, যেই সৌন্দর্যটা আমরা বেশ কিছুদিন ধরেই মার্কেট অনুপস্থিত দেখেছিলাম। এবং গতকালকে আমরা আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে সামনে এই জুন মাসে, দুঃখিত, এই জুন ক্লোজিং এর কোন স্টকগুলো প্রাইস অ্যাকশন করবে এবং কি হবে এ সম্পর্কিত আমরা একটা আলোচনা শেয়ার করেছিলাম। আপনারা যদি গত দিনের আলোচনাটি শুনে থাকেন তাহলেও দেখতে পাবেন আজকের সে আলোচনার বেশ কিছু স্টক কিন্তু পারফর্ম করার চেষ্টা করেছে। আমাদের টপ 10-এর যদি নিয়মিত আলোচনার স্টক বলি, সেই জায়গাতে আমরা একটু দেখতে চাই সোনারগাঁও টেক্সটাইল, এটি প্রতিরোধ্যভাবে চলে যাচ্ছে আবারও। সাইপ পাওয়ার রয়েছে আমাদের নিয়মিত, অ্যারামিড রয়েছে। এর বাইরে আমরা দেখেছি টপ 10-এ তেমন স্টক না। এই স্টক ছাড়া আমরা ভিএফএস কে দেখেছি শেষ এসে খুব চমক জায়গা নিয়ে একটা মুভমেন্ট, এবং সেখানে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা একটা প্রফিটের ভালো সুযোগ পেয়েছে। এরপরে আমরা দেখেছি যে বিবিএস, যেটি ছোট বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, সেই ছোট স্টকটিও কিন্তু আজকে ভালো করেছে। আমরা নিয়মিতভাবে পিটিএল নিয়ে আপনাদের সাথে কথা বলি, সেটিও তার ইয়ারলি ব্রেক করেছে আজকে, কিন্তু ইয়ারলি টাচ করে, কিন্তু ইয়ারলি টাচে আজকে ক্লোজ করেছে গত কয়েকদিন আগে যেটি করেছিল। এর বাইরে আমরা যদি দেখি ছোট ছোট আরো বেশ কিছু স্টক, যারা আমাদের কাছে ছোট স্টক নিয়ে খুব বেশি আলোচনা শুনতে চান, সেই স্টকগুলো আমরা দেখেছি। ওয়েস্টার্ন শিপইয়ার্ড, ওয়াইএমসি যেটি জানি আমরা, সেটিও কিন্তু চেষ্টা করেছে। মোটামুটি কথা, এই আমাদের নিয়মিত ডেল্টা স্পিনিং, সেটিও প্রাইস অ্যাকশন করেছে। আর নিয়মিতভাবেই আমরা যে স্টকগুলো নিয়ে কথা বলি আপনাদের সাথে, আমরা দেখেছি সেই স্টকগুলো ভালো পারফর্ম করছে। আমরা সেই জায়গাটা অবশ্যই আপনাদের সাথে আলোচনায় শরিক হব। আশা করি সেই পর্যন্ত আপনারা অবশ্যই সময় দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটি আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি কমেন্ট সেকশনে অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের স্টক নিয়ে কথা বলবো। আমরা একটু সেক্টর দেখিয়ে দেন, টেক্সটাইল, ইন্স্যুরেন্স যেটি বলছিলাম, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, এই চারটা সেক্টরকে অবশ্যই আপনারা সবসময় মার্ক করে রাখবেন। এই চারটা স্টক কিন্তু সবসময়, এই সেক্টর কিন্তু ধরেই কিন্তু ইন্ডেক্সের মুভমেন্ট হয়, স্টক
যেগুলোর প্রাইস অ্যাকশন হয়ে থাকে। এর বাইরে আমরা আপনাদের সাথে সবসময় ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফুড অ্যান্ড লাইট, লাইফ সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স নিয়ে যেটি আছে সেগুলো নিয়ে কথা বলি। এই সেক্টরগুলো নিয়ে আমরা খুব বেশি কথা বলি। সুতরাং এই সেক্টরের স্টকগুলো আমরা মাঝে মাঝে যে আলোচনাগুলো নিয়ে হাজির হই, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই বিষয়গুলো একটু আহ, নজর রাখবেন, তাহলে আপনাদের আশা করি সেই আম, এটা থাকবে না, মার্কেটে যে আপনার লস লস করেন সেই বিষয়টি আসলে আর থাকবে না। আমরা যে দেখতে পাচ্ছেন যে এই যে হাইটার কথা বলছিলাম, এই যে একেবারে 5,500 5,653, আজকে 52-তে হয়েছে, হ্যাঁ। তো এটাই চাচ্ছিলাম, তো সেটাই আমি বললাম যে একটু আগে সেটা হয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এমএসসিআইটিতে একেবারে মুখোমুখি অবস্থান করছে। তো এই জায়গা থেকে আমরা 507-এর কথা বলছিলাম এবং সেখানে আপ ট্রেন্ড মোটামুটি হয়ে গেল। এই জায়গাতে যেখান থেকে ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছিল, খুব কাছেই রয়েছে আমরা ডাউন ট্রেন্ডের। যে আহ, ইটা ছিল, হাইটা ছিল 5,708, অর্থাৎ এই হাইটাকে আমরা ব্রেক করতে চাই। এবং এই জায়গাটাতে যে ক্লোজটা ছিল আপনারা জানেন 5,639, অর্থাৎ আমরা 5,652-তে কিন্তু আমরা ক্লোজ করেছি। সুতরাং আমরা এখানটাতে আরো মুভমেন্ট দেখবো ইনশাল্লাহ। তো সেই জায়গাতে আমরা আপনাদেরকে বারবার বলি, এখনো বলি, অবশ্যই হাতে রাখা স্টকগুলো ধরে রাখবেন। সময়ের সাথে সাথে আপনার হাতে থাকা স্টকগুলো কিন্তু খুব চমৎকার পারফর্ম করবে। আপনি স্টক সুইচ করলে আপনি ধরা খাবেন, এটি লিখে রাখতে পারেন। সুতরাং অবশ্যই আপনারা এই মার্কেটে স্টক, এটা একজন অ্যানালাইসিস বলবে যে ভাই এটা নেন, এটা খুব ভালো হবে। একজন বলবে যে ভাই এইটা বাই করেন, এটা ভালো হবে। একজনের কমেন্ট সেকশন থেকে দেখে বলবেন যে ভাই এইটা ভালো হতে পারে, আপনারা এটা বাই করেন। এই ধরনের কোনো কিছু আপনারা করবেন না। আপনারা যদি খুব বেশি হয় তাহলে মেন্টর ধরে বিজনেস করেন, যে মেন্টর আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে। আপনারা সেরকম মানুষের সাথে যোগাযোগ করে আপনার চেষ্টা করেন, এরকম অনেক পাবেন। অনেকেই আছেন মার্কেটে যারা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করে, হয়তো কিছু আপনাদের কাছ থেকে সম্মানী প্রাপ্তি সাপেক্ষেই করে থাকেন। তবে আমি বলবো যে আপনারা সব অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে মেন্টর ধরে বিজনেস করবেন, বা আপনারা যে বিষয়গুলো বুঝতে পারেন না তাদের সাথে সেই বিষয়গুলো শেয়ার করবেন। তাহলে দেখবেন যে একটা সময় মার্কেট নিয়ে যে আপনাদের জড়তা, বা মার্কেটে যে সময়টা দিতে না পারার কারণে আপনাদের পোর্টফোলিও লসে চলে যাওয়া, সেই জায়গাটা কিন্তু থাকবে না। যার কারণে আমরা আপনাদেরকে এই বিষয়টি বারবারই বলি যে আপনারা শিখে মার্কেটে ব্যবসা করেন, তাহলে আপনাদের জন্য। আপনি যদি না শিখে কোনো স্টক বাই করেন, হয়তো আপনি 10টি স্টক বাই করতে পারবেন, কিন্তু সেই জায়গাতে মাঝে মাঝে হয়তো একটা দুইটি স্টক হয়তো আপনাকে কিছুটা প্রফিট দিবে, বা বাকি 8টা স্টক কিন্তু আপনাকে লসে ফেলে দিবে। সুতরাং এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রেখে তারপরে সামনের দিনগুলোতে বিজনেস করবেন। আমরা প্রথমেই সাপোর্টিল নিয়ে একটু কথা বলতে চাই। সাপোর্টিল আমরা দেখি কি অবস্থানে। সাপোর্টিল আজকে ঘুরে গিয়েছে বলতে, এই যে গতকালকে সম্ভবত বলেছিলাম, বা তার গতকালকেই হয়তো ভিডিওতে বলেছিলাম, বা এক দুদিন আগে বলছিলাম যে সাপোর্টিলের যে ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডে এসে সে মাঝে মাঝে একটা সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নেওয়ার জন্য চেষ্টাও করেছিল। এই যে জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে 52 টাকা, এই জায়গাতে একটা সে সাপোর্ট নিয়েছিল এবং 51 টাকা 10 পয়সা পর্যন্ত সে আহ, মানে সর্বশেষ ক্লোজ দিয়ে তারপরে ব্যাক করেছে। এই জায়গাটা মূলত সাপোর্টিল মাঝে মাঝে দু একটি গ্রিন ক্যান্ডেল করবে, এটি আপনাদেরকে আমি বলি। বাট সে খুব বেশি মুভমেন্ট ক্রিয়েট করতে পারবে না এই মুহূর্তে। তার যে শারীরিক অবস্থা এই মুহূর্তে তাকে, মানে এই জোরটা নাই যে সে আবারও দৌড় দিয়ে পিছন থেকে সামনে চলে যাবে। এখন সে আস্তে 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 তার মুভমেন্ট করবে, এবং মুভমেন্ট করে আমরা 55 পর্যন্ত একটা মুভমেন্ট তাকে দেখবো, দেন তারপর আবার সে কারেকশন করবে। এইভাবে কারেকশন মুভমেন্ট দিয়ে পুরোপুরি শক্তি সঞ্চয় করে তারপরে সে কিন্তু সামনের দিকে মুভ করবে, তাহলে সেই মুভটা সাস্টেনেবল হবে। তো আশা করি যারা সাপোর্টিলে আছেন এই সময়টুকু আপনাদেরকে দিতে হবে, যেহেতু আপনারা জানতে চেয়েছেন। আমরা আপনাদেরকে এই জানানোর, বা আপনারা যেহেতু প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জায়গা থেকে আপনাদেরকে আমরা বললাম। তো সাপোর্টিলের ব্যাপারটা হচ্ছে এরকম, এখন সময় নিয়ে বাই সেল করতে পারলে আপনারা সাপোর্টিল
আসলে থাকতে আমরা এসপিসিএল নিয়ে একটু কথা বলতে চাই। এসপিসিএল নিয়ে অনেকে জানতে চাচ্ছেন, আমরা বলেছিলাম এসপিসিএল ভালো হবে মার্কেটের ইন্ডেক্স মুভমেন্টের ক্ষেত্রে। এসপিসিএল বলেন, এসপিসিএল এর বেশ বড় অবদান এবং এই স্টকগুলো মার্কেট চেঞ্জ করে ফেলতে পারে প্রাইস অ্যাকশন করে। অতীতে তাদের অহরহ ইতিহাস কিন্তু রয়েছে এবং ইতিহাস তাদের পক্ষে সবসময় কথা বলেছে। দেখতে পাচ্ছেন যে মানে কি ধরনের ডাউন ট্রেন্ড থেকে কি ধরনের প্রাইস অ্যাকশন করেছে সেই ধরনের স্টক দেখেন সব সময় মানে ডাউনে এসেই কিন্তু ব্যাক করে। তো এই জায়গাগুলো মানে আপনাদেরকে দেখায় যে কিভাবে গিয়েছে, তারপর আবার ডাউনে এসেছে, আবার গিয়েছে, আবার এখানে ডাউন এসে আবার এখানে দেখেন এখানে ছিল 51, এখানে এসে সে 90। তো এখন কিন্তু সেই জায়গাটা এই এসপিসিএল এর মধ্যে তৈরি হচ্ছে। দেখেন এই জায়গাগুলোতে আমরা 22 সালেও দেখি যে তার প্রাইসটা কত ডাউনে ছিল, এই যে 55, 60 এই জায়গাগুলো থেকে কিন্তু সে 96 গিয়েছে। আবার ফ্লোর পরবর্তী সময়ে যখন ডাউন এসেছে দেখেন একেবারে ডাউন ফ্লোরের পরে তার ডাউন ট্রেন্ডটা হয়েছিল এই লেভেলে, হ্যাঁ 27 টাকা। তারপরে কিন্তু আবারও ঘুরে গেছে, আবার ডাউনে এসেছে, আবারও কিন্তু মুভ করেছে। এই জায়গা দেখেন আবার ডাউনে এসে আবার মুভ করেছে। তো আপনি এই জায়গাগুলোতে তো রয়েছেন, এই জায়গাগুলোতে তো আপনার এখন অবস্থান। সুতরাং আপনি সেই জায়গাটাতে অবশ্যই প্রত্যাশা করতে পারেন বা প্রত্যাশা করা আপনার জন্য অস্বাভাবিক কিছুই না যে সে এখন প্রাইস অ্যাকশন করবে। এবং আমি বলতে চাই যে 56 টাকা 30 পয়সার উপরে একটা ক্লোজ আবারও স্পেশাল দিবে, 56.30 এর উপরে আর একটা ক্লোজ স্পেশাল দেবে এবং সেটা করতে পারলে তার যে হাই রয়েছে 57 টাকা 60 পয়সা সেটাকে সে ভেঙে ফেলবে এবং ভেঙে নতুন নতুন হাই ক্রিয়েট করে সামনের দিকে মুভ করবে। সুতরাং এসপিসিএলটা নিয়ে আপনাদেরকে আমি আবারও চিন্তা করতে বলবো, বাই করতে বলবো না, চিন্তা করে দেখতে পারেন। ওকে, এইখানে কেডিএস স্বাভাবিক, আমি একটা বল নিউ আইটেম এখন এটা মার্কেটের, এই কেডিএস অ্যাক্সেসরিজ সেই জায়গাতে কেডিএস মোটামুটি কালেকশন প্যাটার্ন সুন্দর করে আগাচ্ছে। সাপোর্টের একটু চেষ্টায় আছে, এই যে আমরা একটু আর এইদিকে যাই, হ্যাঁ এই যে সাপোর্টের যে চেষ্টাগুলো দেখতে পাচ্ছেন, এই সাপোর্টের আমি বলবো যে 53 টাকা বা 53.10, 53 টাকা 10 পয়সা এই লেভেলগুলোতে একটা আসার চেষ্টা করবে। তো দেন তারপরে আবার ব্যাক করবে। এখানে যেহেতু বড় বার রয়েছে, শক্তিশালী বাই সিগন্যাল রয়েছে, আজকে মোটামুটি হয়েছিল 55 টাকা 20 পয়সা এবং নতুন হাই, রিসেন্ট নতুন হাই। তো আপনাদেরকে বলবো যে সময় দেন, সময় দিলে ফল অবশ্যই মিষ্টি হবে এবং সে অবশ্যই ভালো জায়গায় আপনাদেরকে নিয়ে যেতে পারে। সময়ের বিকল্প এই মুহূর্তে নাই। নাভানা ফার্মা নিয়ে একটু কথা বলতেই চাই। নাভানা ফার্মার আজকে ক্যান্ডেল ভালো আসেনি, যদিও প্রাইস অ্যাকশনের চেষ্টা করছে। এই ধরনের প্রাইস অ্যাকশন করেই মূলত মুভমেন্টে আসতে হয়। তো সেই জায়গাটাতে বেশ কিছুদিন ধরে সেল সিগন্যাল রয়েছে, সিগন্যাল চেঞ্জের সাথে সাথে সে মোটামুটি মুভমেন্টেরও চেষ্টা করতেছে। এই জায়গাতে সে প্রাইসটা কিন্তু খুব সুন্দর চমৎকারভাবে ধরে রেখেছে এবং এই জায়গাটা তার কিন্তু 69 টাকা 10 পয়সা একটা শক্ত সাপোর্ট এবং 69 থেকে সে কিন্তু পরবর্তী যে হাইটি ছিল 76 টাকা 50 পয়সা করেছে। তো এবারও সেই চেষ্টাটাই নাভানা ফার্মার মধ্যে থাকবে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই জানেন যে আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতায় স্টপ লস অ্যাডজাস্টমেন্ট, মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ, ফেক আপ ট্রেন্ডের বাই থেকে বিরত রাখা এবং মার্কেট চলাকালীন সময়ে 3টি স্টকের সমান একটি ওয়াচ লিস্ট দেওয়া, যেটি খুব অল্প সময়ের মধ্যে আপনারা যেন মার্কেট থেকে একটা ভালো প্রফিট নিতে পারেন সেই লক্ষ্যে আমরা আপনাদের সাথে কাজ করছি এবং এটি আমরা আপনাদের সাথে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই করি। সেখানে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং এটি একটি বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ, যার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি, কোনো স্টক সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংবাদ, কোনো প্রয়োজনীয় সংবাদ যেটি আপনার মার্কেট প্রচন্ড পরিমাণে কাজে আসবে। এর বাইরে আমরা আপনাদের সাথে ওয়ান টু ওয়ান আপনাদের যে স্টক সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে বা অ্যানালাইসিসের প্রয়োজন হলে, আপনি ব্যক্তিগতভাবে কোনো স্টক বাই করতে চাচ্ছেন সে সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে সেটি আমরা আপনাদের সাথে সহযোগিতার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই। তো আপনারা যারা আমাদের এই গ্রুপটিতে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে পিন করে, আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের একটা ভালো সময় আমাদের সাথে অতিবাহিত হবে এবং আমাদের গ্রুপ সম্পর্কে জয়েনের জন্য বিশেষ কিছু ছোট 2টি শর্ত রয়েছে। সেই শর্তগুলো পালন সাপেক্ষে আশা করি আপনারা আমাদের সাথে জয়েন করলে ভালো সময় পার করবেন।
আমরা একমি পেস্টিসাইড নিয়ে গতকালকে আলোচনা করেছিলাম, সেই জায়গাতে আজকেও একমি পেস্টিসাইড নিয়ে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। একমি পেস্টিসাইডের যে অবস্থান সেটা থেকে আমরা আপনাদেরকে একটু বলতে চাই যে খুব চমৎকার একটি অবস্থান কিন্তু একমি তৈরি করে ফেলেছে, এবং আগামী দিনে একমির আমরা অবশ্যই মুভমেন্টের প্রত্যাশা করছি। ভলিউম ভালো রয়েছে স্টকটির, আজকেও মোটামুটি ভলিউম পেয়েছে। যে ভলিউমটি পেয়েছে আমরা একটু দেখি মোটামুটি ভলিউমের লেভেলটা কেমন ছিল। আমরা এই জায়গাতে দেখছি মোটামুটি গত দিনের তুলনায় একটু ভলিউমটা ইনক্রিজ হয়েছে এবং হিস্টোগ্রামের 12 ধূসর হয়েছে। সব থেকে ব্যাপার বিষয় হচ্ছে যে এখানে ইনসাইড ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার পরে ইনসাইড ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার পরে এখন সে একটা মুভমেন্টের চেষ্টা করছে, যদিও এখানে অবশ্যই সেল সিগন্যাল, কিন্তু সেল সিগন্যালের মাঝখানে একটা সে ব্যারিশ পিন বার করে ফেলেছে, যেটি একটা ঊর্ধ্বমুখী প্রবণতার এটা বড় সংকেত প্রদান করে, এবং সেই জায়গাতে আমরা অবশ্যই 24 টাকা 50 পয়সার উপরে নেক্সট ডেতে হয়তো একটা তার ক্লোজ দেখব, এবং সেই ক্লোজ পরবর্তী সময়ে অবশ্যই স্টকটি আরো ভালো করবে। তো যাদের কাছে রয়েছে আসলে এই জায়গাটা আমি বলবো যে আগস্ট থেকে জুলাই, আগস্ট এপ্রিল থেকে মূলত যেই সার্কেলটা পেয়ার করছে লাইফে, এটা একটি জায়গা ধরে সমানভাবে রয়েছে, এবং সেই জায়গা থেকে এখন পর্যন্ত বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দিয়েছে। পরবর্তী 24-50-এর উপরে যদি আমরা ক্লোজ দেখতে পারি, তো এটি বারবারই বলে আসি 26-এর মানে 26-80 26-60 এই জায়গা থেকে 27-80 পর্যন্ত আমরা একটা ভালো মুভমেন্ট পাবো। তো ধৈর্য যদি আমরা দিই তাহলে এই ধরনের স্টক এগুলোতেই দেওয়া উচিত, এবং সেই জায়গাগুলো থেকে প্রফিট নিশ্চিত করা আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। তো আশা করি আপনারা এই একমি পেস্টিসাইডটাকে চেষ্টা করবেন দেখার বা বোঝার। যদি কারো ব্যক্তিগত প্রয়োজন বা কারো প্রয়োজন মনে হয় যে না স্টকটা আপনি বাই করতে পারেন, তাহলে সেটি আপনি নিজের বিবেচনায় নিজে অ্যানালাইসিস করে তারপরে আপনি বাই করবেন। আমরা জেনেক্সিল নিয়ে একটু কথা বলতে চাই। জেনেক্সিলের ব্যাপারটা হচ্ছে সে কিন্তু খুব চুপি চুপি ইনক্রিজ হচ্ছে, হ্যাঁ, এবং সেই চুপি চুপি ইনক্রিজ কিন্তু বড় মুভমেন্টের কারণ, এবং এত বেশি থ্রি সাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার পরে আবার আপ ট্রেন্ড ক্রিয়েট করছে আউটসাইড আপ ট্রেন্ড, এবং সেই সেল সিগনালে সেল সিগনালে আপ ট্রেন্ড কমপ্লিট করছে, এবং আজকে যদি সে 35-10-এর উপরে ক্লোজ করতে পারতো খুব চমৎকার হতো কলেজটা, মানে এত ভালো হতো যেটা বলার বাইরে। সে আজকে মূলত 35-20-ই হাই করছে সম্ভবত, এখানে 35-10-এ ক্লোজ করতে পারলে খুব ভালো হতো। এই জায়গাগুলোতে দেখেন তার যে হাই ছিল 34-80, পরবর্তীতে তার ক্লোজ কিন্তু হয়েছে 34-80, অর্থাৎ 34-80-তে আবার পরের দিন 34-80-তেই তার ক্লোজ হয়েছে, এবং এই জায়গাটাতেও তার যে ক্লোজ ছিল 34-80, এখানে কিন্তু 35-80-তে সে 35 এসে ক্লোজ করছে, অর্থাৎ আপনার সেক্টরের যে মুভমেন্ট, গতকালকে আইটি সেক্টর একটা ভালো মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টে কিন্তু আমরা দেখেছিলাম যে এক্সেল কিন্তু একটু বাতাস লাগানোর চেষ্টা করেছিল, বাট সে কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পারেনি, এবং গত 2-3 দিনের যে মুভমেন্টটা সেখানেও কিন্তু 1 টাকার মতো প্রাইস অ্যাকশন, মানে চোখে দেখে 1 টাকা ক্লোজ করেছে এই মানে 22শে জুন থেকে। সেই জায়গাটাতে আমি বলবো যে অবশ্যই 35-10-এর পর ক্লোজ করলে স্টকটি 37-এর উপরে চলে যাবে। এটা হচ্ছে মূলত আমি আপনাদের জেনেক্সিল নিয়ে যেটি বলতে চাচ্ছিলাম সেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি। জেনেক্সিল মোটামুটি পজিশন নিয়ে রেখেছে, আশা করছি যে সেক্টর চেঞ্জের সাথে সাথে, মানে সিগন্যাল চেঞ্জের সাথে সাথে সে খুব চমৎকার প্রাইস অ্যাকশন করে আপনাদেরকে একটা ভালো প্রফিটের সুযোগ করে দিবে। আমরা লো পেইডের অনেক স্টক নিয়ে আপনার সাথে কথা বলেছিলাম, বাট আমরা আগামী কালকে শুক্রবার এবং শনিবার মার্কেট বন্ধ থাকবে, শুধুমাত্র আপনাদের অনুরোধের স্টক নিয়েই আমরা কথা বলবো। সুতরাং আপনারা যত বেশি আমাদেরকে স্টক সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আমরা ঠিক ততটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব।
তো আশা করি যে যদি আপনারা নিয়মিতভাবে আমাদেরকে ফলো করেন তাহলে আপনাদের স্টকগুলো আলোচনা করতে আমাদের সুবিধা হবে এবং আপনাদের দেখা দেখি অনেকেই তাদের স্টক সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করবে এবং তারা এই আলোচনার মাধ্যমে কিছু হলেও শিখতে পারবে। আর একটা স্টক নিয়ে কথা বলতে চাই, লো পেইডের অ্যাপেক্স ট্যানারি অ্যাপেক্স ট্যানারি অপেক্স ফুড সরি অ্যাপেক্স ফুড অ্যাপেক্স ফুড হ্যাঁ, অ্যাপেক্স ফুড কিন্তু দেখেন একই জায়গাতে ঘোরাফেরা করছিল, মুভমেন্টে দেওয়ারও একটা চেষ্টা করছিল, বাট হচ্ছিল না। কোনো এক কারণে সে বারবার বাধা পাচ্ছিল এবং সেই বাধা আজকে ভেঙে সে উঠেছে এবং আগামী দিনের মুভমেন্টে সে ভালো একটা সম্ভাবনা তৈরি করেছে এবং সেই সম্ভাবনাটা 209-10 এর আশেপাশে এবং সেখানে একটা প্রফিট সুযোগ তৈরি হবে বিনিয়োগকারীদের এবং তারা সেইখান থেকে প্রফিট নিবেন। তো প্রফিট পরবর্তী সময়ে এটি ছোট্ট একটা কারেকশন দিবে, দেন তারপরে আবারও মুভমেন্টে ফিরে আসবে। তো সেই জায়গাটাতে আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আলোচনা সময়টুকু আপনি স্টকটির জন্য দিবেন এবং যদি প্রফিট থাকে অবশ্যই প্রফিটটা নিশ্চিত করবেন এবং প্রফিট না থাকলে প্রফিটের জন্য অপেক্ষা করবেন। আর বাই করার সময় অবশ্যই আপনারা আপনাদের 5% যে লস নিতে চান বা স্টপ লস নিতে চান বা অ্যাডজাস্টমেন্টের জায়গাগুলো কোথায় গেলে আপনি অ্যাডজাস্টমেন্ট করুন সেটি আপনি আপনার মেন্টরের সাথে যোগাযোগ করে সেটি করে ফেলবেন। আর যারা আমাদেরকে মেন্টর হিসাবে পেতে চান বা আমাদের সাথে আমাদের গ্রুপে জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, মেসেজ করবেন, আমরা তাহলে আপনাদেরকে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারবো। এতটুকু বলতে পারি আমাদের সাথে থাকা সময়টা আপনি অবশ্যই ভালোভাবে উপভোগ করবেন এবং আপনার পোর্টফোলিওর জন্য সেটি অবশ্যই স্বস্তিদায়ক হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।